গল্পের শুরুতে আমাদের নায়ক মিস্টার লিনকে দেখতে পাই, যে কিনা অনেক নেশায় ছিল আর নেশা কাটানোর জন্য ওয়াশরুমে এসেছিল। এরপর অ্যাসিস্ট্যান্টকে কল করে তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে আসো। এরপরে জিয়াও মেডিসিন নিয়ে আসে। তুমি এত জলে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। সে যখনই শাওয়ার বন্ধ করতে চলেছিল, মিস্টার লি তাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। ডক্টরকে ডাকার কোনো প্রয়োজন নেই। এরপরে সে তাকে টাচ করতে শুরু করেছিল। তো জিয়া বলছিল, আমি লি ফ্যামিলির ওল্ড হাউসের মেড, প্রথমবার ইয়ং মাস্টার বিল্ডিং ক্লিন করতে এসেছি। ফ্রিজ খোলে আর বলে, সমস্ত খাবার তো এক্সপায়ার হয়ে গিয়েছে। এটা তো ফ্রিজ না, ডাস্টবিন মনে হচ্ছে। ক্লিন গ্রুপের সিও, যে নিজেকে এতটা কোল্ড দেখায়, সে ঘরে এইসব কিছু খায়? এমনকি সিওর সেলফ ইটিং হটপট পছন্দ। আর এটাও তো ডেড ওভার হয়ে গিয়েছে, কিন্তু মাত্র 3 দিন আগে এক্সপায়ার হয়েছে। এটাকে ফেলে দিতে একটু কষ্ট হবে। তো যখন এটাকে ফেলতেই হবে, তো আমি ঘরে ফিরে এটার অন্য একটা ডিশ বানিয়ে নিই। এরপরে সে সেটাকে নিজের পলিথিনের মধ্যে রেখে দেয়। আমার তো বিশ্বাস হচ্ছে না, এত ভয়ানক একজন সিও যার হাতে পুরো লিন ফ্যামিলির পাওয়ার আছে, সে কিনা এত বড় বিল্ডিংয়ে একা থাকে। বেচারির কতটা একা একা মনে হয় হয়তো। যখনই সে সেখান থেকে চলে যাচ্ছিল, সেই সময়ে মিস্টার লি আসছিল আর তার অবস্থা খারাপ ছিল। সে তার সাথে ধাক্কা খায়, তারা দুইজন একসাথে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তার মাথার নিচে হাত রেখে মাথা বাঁচিয়ে নিয়েছিল। তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তো সে বলছিল, অলরেডি আমাকে পাঠিয়েছে এই ভিলা পরিষ্কার করার জন্য। কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো না? মিস্টার লি উঠে বসে পড়ে আর সে ভাবতে থাকে, আমার কি হয়ে গিয়েছে, তুমি যাও এখান থেকে। জিয়া ভাবছিল, বিশ্বাস হচ্ছে না আমি এখন ইয়াং মাস্টারের কোলে বসে আছি। মিস্টার লি তাকে কিস করতে থাকে। জিয়া তো পুরো অবাক হয়ে যায়, নিজেকে ছাড়ায়। মিস্টার লি বলছিল, আমাকে নেশা দেওয়া হয়েছে, আমাকে সাহায্য করো, আমি তার মূল্য দিয়ে দেবো। এমনিতেও জিয়া তার ভাইয়ের সাথে আন্টিদের ঘরে থাকে, আর তার আন্টি তাকে সবসময় কথা শোনাতে থাকে, আমাদের ঘরে এক্সট্রা রুম নেই তোমাদের জন্য, তাছাড়াও তোমার ভাইয়ের জন্য এত খরচা হয়, যখনই পেমেন্ট পেয়ে যাবে আমাকে দিয়ে দেবে। তো সে ভাবে, আমি আঙ্কেল আন্টিকে টাকা দিয়ে দেবো, ছোট ভাইয়ের স্কুল ফিসও দিতে হবে। সে তার মুখ ধরে আর বলে, বলছো না কেন? আমি এটাকে হ্যাঁ মনে করছি বলে তাকে কিস করতে থাকে। তারা দুইজন একসাথে নাইট স্পেন্ড করে নিয়েছিল। সকালে ওঠে আর নিজের ড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায়। কেউ যদি জানতে পারে আমাকে জব থেকে বের করে দেবে। এরপর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর মিস্টার লি ওঠে, বস আপনি কি কাল রাতে কোনো অ্যান্টিডট পেয়ে গিয়েছিলেন? তো মিস্টার লি বলছিল সে কোনো কিছু না নিয়েই চলে গেল। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করছিল কোন মেড ছিল। তো অ্যাসিস্ট্যান্ট বলছিল, যে মেড সবসময় আপনার ঘরে পরিষ্কার করতো, অসুস্থতার কারণে সে ছুটি নিয়েছিল, তো তার জায়গায় টেম্পোরারি কাউকে একটা পাঠানো হয়েছিল। শুনেছি সে সবসময় ওল্ড লেডির কাজ করে থাকে, আর ওল্ড লেডি তাকে অনেক বেশি পছন্দ করে। তো মিস্টার লি বলছিল, কোম্পানি যেতে হবে না, ওল্ড ভিলায় চলো। অ্যাসিস্ট্যান্ট তো পুরো অবাক হয়ে যায়, আজকে সূর্য কোন দিকে উঠেছে। মিস্টার লি ওল্ড ভিলা যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, ইনভেস্টিগেশন করে জানতে পারা গিয়েছে আপনার রাইভাল কোম্পানি আপনাকে নেশা দিয়েছিল। তো মিস্টার লি রাইভাল কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চায়। সেই সময় জিয়া ওল্ড ভিলা আসছিল। 1 সপ্তাহ হয়ে গেছে বস, এখনো পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করেনি, হয়তো সে ভুলে গিয়েছে মনে হয়। ভালোই হয়েছে, আমার মতো ছোট্ট একটা চাকরের সিওর সাথে এমন সম্পর্ক ঠিক না। তত সময় মিস্টার লির অ্যাসিস্ট্যান্ট চ্যান সেখানে চলে আসে। গ্র্যান্ডমা, আমি ফিরে এসেছি, তুমি আমাকে মিস করেছো? আমি খাবার খেতে এসেছি আর ব্রো আসছে। জিয়া ভাবছিল সে হঠাৎ কেন আসছে। তো গ্র্যান্ডমা বলছিল, তাকে তো মাঝে সাঝে কখনো কখনো দেখতে পাওয়া যায়। চ্যান এত বড় হয়ে গিয়েছে, তবু বাচ্চাদের মতো ব্যবহার করে। জিয়াকে দেখো, সে কত বোঝে, তুমি ছোটবেলায় তার কত তারিফ করতে। তো গ্র্যান্ডমা বলছিল, সত্যি সত্যি ভালো মেয়ে, তুই ওর কাছ থেকে কিছু শেখ। তো জিয়া বলছিল, হ্যালো মিস। তো চ্যান বলছিল, কতবার বলেছি আমাকে মিস বলা বন্ধ করো, তুমি যে আমার ফ্রেন্ড, তাই আমার নাম ধরে আমাকে শুধুমাত্র চ্যান বলো। তো সেভাবে আমিও তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই, তবে এখন আমি লি ফ্যামিলির একজন চাকর, তো আমি রুলস ভাঙতে পারবো না। তো চ্যান বলছিল, এখানে কোনো রুলস নেই, তুমি আমার গ্র্যান্ডমাকে এত খুশি রাখো, আমি সেই কারণে তোমার কাছে অনেক থ্যাঙ্কফুল। গ্র্যান্ডমা, তুমি ওর মাইনে বাড়িয়ে দাও। তখনই সেখানে মিয়ান চলে আসে। সে বলছিল, কি কারণে ওর মাইনে বাড়বে? সারাদিন শুধুমাত্র গ্র্যান্ডমার সাথে খায় দেয় আর কথা বলে। চ্যান শুধুমাত্র তোমার মতো চাকরদের বন্ধু বানায় হয়তো। গ্র্যান্ডমা, কোনো কাজ না করা সত্ত্বেও মাস শেষে তুমি জিয়াকে 10,000 করে দাও, যদিও আমি তোমার গ্র্যান্ড ডটার, কিন্তু আমাকে দাও না। তখন সেখানে মিস্টার লি চলে আসে, যেখানে বলছিল, বাস অনেক হয়েছে। জিয়ার দিকে তাকায়, তো জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায়। জিয়া গ্র্যান্ডমায়ের সাথে থাকে আর তাকে খুশি রাখে, আর তুমি কোনো কাজের না, এমনকি তোমাকে ফরেন স্টাডি করতে পাঠিয়েছিলাম, সেখান থেকেও বের করে দিয়েছে। তো মিয়ান সেখান থেকে উঠে চলে যায়। জিয়া বলছিল, বস ভুল ঔষধ খেয়ে নিয়েছে নাকি? সে আমার সাইড কেন নিচ্ছে? সে যেন আমার দিকে না তাকায়। মিস্টার লি তার কাছে গিয়ে বলে, গ্র্যান্ডমা কি নতুন এসেছে? গ্র্যান্ডমা বলছিল যে এখন জানতে পেরে যে 3 মাস ধরে আমার সেবা করছে। চ্যান বলছিল, হ্যাঁ জিয়া বেস্ট একজন। তো মিস্টার লিও তাকে দেখতে থাকে। গ্র্যান্ডমা, আমার বিল্ডিং আগের বার খুব ভালোভাবে পরিষ্কার করেছিল, পরের বার থেকে একেই পাঠিয়ে দেবে। জিয়া তো পুরোই অবাক, সেই সময় তো আমি কিউর জায়গায় গিয়েছিলাম। মিস্টার লি বলছিল, কিউ এত ভালোভাবে পরিষ্কার করতে পারে না, তুমি আমাদের ন্যানি, তোমাকে আসতে হবে। চ্যান বলছিল, সপ্তাহে একবার করে যেতে হবে, তাতে কোনো প্রবলেম হবে না। গ্র্যান্ডমা বলাতে জিয়া রাজি হয়ে যায়। সে রাত্রে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। সে আসতেই তাকে নিচের দিকে টেনে নেয়। আমাকে এত ভয় পাচ্ছ? সেই দিন হঠাৎ করে কেন চলে গিয়েছো? আজকেরও তার আগের দিনের মতো অবস্থা, তবে কি এর টাকার অভাব আছে? আমাকে অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিগেশন করে বলছিল জিয়ার মম রিচ ম্যানকে ভালোবেসেছিল আর সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার হাজবেন্ডের ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি, তাই তারা এই শহরে এসে থাকতে শুরু করেছিল। কিন্তু জিয়ার ছোট ভাই মুসেকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গিয়েছিল, আর 2 ভাই বোন এখন তার আঙ্কেলের ঘরে থাকে। দেখা যায় তো মুসেকে জিয়া লালন পালন করছে, আর ওর আঙ্কেলের ফ্যামিলির লোকেরা খুব একটা ভালো না। মিস্টার লি বলছিল, সেই দিন রাতে তুমি আমাকে হেল্প করেছো, তো বলো কত টাকা চাই? তো সে বলছে, কোনো প্রয়োজন নেই, আমি সেই দিন আমার মর্জিতে হেল্প করেছি। তো সে হাত ধরে আরও কাছে টেনে নেয়। তো তুমি চাইছো আমি তোমার দায়িত্ব নেই?
তো সেভাবে টাকা নেওয়ার মানে তো বডি সেল করা। আর যদি মানা করে দিই তো ওর মনে হবে আমি ওর পেছনে পড়ে আছি। কতটা চাইবো? 5,000 চাওয়া কি ঠিক হবে? বেশি হয়ে যাবে না তো? ভয় ভয়ে সে 5-এর ইশারা করে। তো সে বলে ঠিক আছে। এরপরে সে যেতে থাকে। তো সে বলছিল মন্ডেতে এসে আমার জন্য ডিনার বানিয়ে দিও। এরপরে সে চলে যায়। এরপরে জিয়া সেই সেলফ ইটিং হটপটটাকে খেতে শুরু করেছিল। আর সে ভাবছিল এর সাথে লাইভ স্ট্রিম করে নেওয়া যাক। কিন্তু তার কলিগ কিওয়া তাকে শোনাতে থাকে, এতদিন ধরে আমি শিওর ঘর পরিষ্কার করছিলাম, আর এখন তুই আমার জব চুরি করে নিয়েছিস। জিয়া বলছিল না না, তুমি আমাকে ভুল বুঝেছো। বস আর ওল্ড লেডি আমাকে এখানে আসতে বলেছে। কিউ বলছিল ওল্ড লেডির বাহানা করিস না। ওল্ড লেডি যে তোর সাইড নিত সেটা কি কম ছিল, যেখানে তুই বসকেও পটিয়ে নিয়েছিস? জিয়া বলছিল এমন ফালতু কথা বলো না, না হলে ওল্ড লেডি আমাকে ফায়ার করে দেবে। কিউ বলছিল ফায়ার তো তোকে আমি করাবোই, এটা তো বসের হটপট তাই না? তবে তুই চুরি করে এনেছিস। জিয়া বলছিল চুরি করিনি, এটা এক্সপায়ার হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম ফেলে দেওয়ার পরিবর্তে আমি খেয়ে নেই। কিউ বলছিল না তুই চুরি করেছিস। এরপরে সে ওল্ড লেডির কাছে কমপ্লেন করতে চলে যায় জিয়া বসের ঘর থেকে চুরি করেছে। জিয়া বলছিল হটপট এক্সপায়ার হয়ে গিয়েছিল, তো আমি ফেলে দেওয়ার পরিবর্তে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, আমি চুরি করিনি। কিউ বলছিল কোনো কিছু ফেলার আগে বসের পারমিশন নিতে হয়, সেটা এক্সপায়ার হোক বা না হোক। জিয়া বলছিল আমি তো জানতাম না। কিউ বলছিল ওকে চাকুরি থেকে বের করে দাও। গ্র্যান্ডমা বলছিল শাস্তি তো পাবে। জিয়া তো ক্ষমা চাইতে থাকে, প্লিজ আমাকে বের করে দিও না। কিন্তু গ্র্যান্ডমা তাকে পানিশমেন্টের জন্য নিজের সাথে নিয়ে যায় আর কিউকে মিস্টার লিয়ের ঘরে সাফাই করতে পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে জিয়া অনেক বেশি ভয় পাচ্ছিল। ওল্ড লেডি প্লিজ আমাকে বের করে দিও না। গ্র্যান্ডমা বলছিল যাও নিয়ে আসো। তো সে ভাবছিল এবার মনে হয় আমাকে মারবে, আর সে ডান্ডাটা তুলতেই যাচ্ছিল। তো গ্র্যান্ডমা বলছিল ডান্ডা চাইনি, আমি তোমাকে বই ওঠাতে বলেছি। তোমার কি মনে হয় আমি এতটাই রাগি যে কিনা কোনো কারণ ছাড়াই তোমাকে শাস্তি দিয়ে দেবো? বইটা নিয়ে আসো, তুমি আমাকে গল্প পড়ে শোনাবে। মিস্টার লি তো তার চুল টুল সেট করে একদম ঘরে আসছিল। সে তো খুশি হচ্ছিল, মনে হয় সে কিচেনে খাবার বানাচ্ছে। কিন্তু সে সেখানে কিউকে দেখে পুরো অবাক হয়ে যায়। তুমি এখানে কি করছো? জিয়া কোথায় আছে? তো কিউ বলছিল জিয়াকে অলরেডি চুরির পানিশমেন্ট দিচ্ছে। মিস্টার লি তো সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমার কাছে চলে যায়। গ্র্যান্ডমা সে কি চুরি করেছে, তাকে কি শাস্তি দিচ্ছ? তো গ্র্যান্ডমা বলছিল তুই এত তাড়াহুড়ো করে এই জিজ্ঞাসা করতে এসেছিস? তোর ঘরে যে এক্সপায়ার হওয়া হটপাট ছিল সেটাই নিয়েছে। তো সে বলছিল সেটা তো আমার ফ্রেন্ডের কোম্পানির প্রোডাক্ট ছিল, সে আমাকে পাঠিয়েছিল, ওটা আমার পছন্দ না, তো আমি খাইনি। আর এমনিতেও সেটা এক্সপায়ার হয়ে গিয়েছিল, তো এটা চুরি কি করে হলো? গ্র্যান্ডমা বলছিল তুই যেন ওর জন্য একটু বেশি চিন্তা করছিস। তুই কি ওকে পছন্দ করিস? যদি পছন্দ করিস তো বল, আমি ওর সাথে তোর ম্যাচ করিয়ে দেবো। তো মিস্টার লি কথা ঘুরিয়ে দেয়, গ্র্যান্ডমা ওকে পানিশমেন্ট দিও না। তো গ্র্যান্ডমা ভাবছিল কতটা জেদি, এখনও পর্যন্ত বলছে না সে তার উপরে ইন্টারেস্টেড, সেই কারণেই তো এই নালায়ক এখনও পর্যন্ত সিঙ্গেল আছে। এরপর বলছিল কোনো পানিশমেন্ট দেয়নি, যেহেতু তুই এখানে চলে এসেছিস চল একসাথে খাবার খাওয়া যাক। তো মিস্টার লি খুশি হয়ে যায়, এর মানে আমার ওর সাথে খাবার খাওয়ার সুযোগ হবে। অ্যাসিস্ট্যান্ট কল করে, তো সে বলে আমি মিটিংয়ে যেতে পারবো না। এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। সে জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে? তো সে বলছিল তুমি কেন সাফাই করতে আসোনি? তো সে ভাবছিল ওনাকে বললে বিষয়টা ছড়িয়ে যাবে, তাই সে বলছিল রুলস অনুযায়ী আমি যেতে পারবো না। মিস্টার লি বলছিল আসতেই হবে। তো সে ভাবে সে এটা ভয় পাচ্ছে না তো, যেখানে আমি বাইরের লোকেদের আমাদের বিষয়ে বলে দেবো, সেই কারণে সে হয়তো আমাকে নিজের কাছে রাখতে চাইছে, যাতে আমার কথা বন্ধ করতে পারে। এরপরে সে বলে তুমি চিন্তা করো না, আমি সেই ঘটনাটাকে ভুলে গিয়েছি, আর আমি তোমাকে বিরক্ত করবো না। মিস্টার লি তার কাছে চলে আসে আর বলে ভুলে গিয়েছো? কি ভুলে গিয়েছো? জিয়া মনে মনে ভাবে মনে হয় আমার পরীক্ষা নিচ্ছে, তাই সে বলে হ্যাঁ আমি সত্যি সত্যি ভুলে গিয়েছি। ওল্ড লেডির জন্য খাবার বানাতে হয় বলে ভেতরে চলে যায়। মিস্টার লি ভাবে বিশ্বাস হচ্ছে না, আমার আসলে কি হয়ে গিয়েছে, আমি এর জন্য ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে পর্যন্ত মিটিংয়ে গেলাম না। এরপরে জিয়া ভাবে তার থেকে দূরে থাকাই ভালো হবে। এমনিতেও তার মম তাকে বলেছিল কখনো ধনী ব্যক্তিদের উপর ভরসা করবে না, আর আমার মতো ভুল কখনোই করবে না। আর এরপরেই তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, কান্না করে আর বলে আমার মম যে ভুল করেছিল, আমি দ্বিতীয়বার সেই ভুল কখনোই করব না। ওদিকে মিস্টার লি তার বিদেশি ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিল, তার ডিলও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথার মধ্যে এখনও পর্যন্ত জিয়ার কথা ঘুরছিল। এরপর সে গাড়ি ঘুরিয়ে নেয়। এরপরে জিয়াকে কল করে, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি। সে বলছিল অনেক রাত হয়ে গিয়েছে, তবে তোমার কি চাই? আর আমার এখন ছুটি হয়ে গেছে, আমি সেখানে নেই। তো মিস্টার লি তাকে বলছিল তুমি যদি নিচে না আসো আমি উপরে চলে যাচ্ছি। তো তখনই সে দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে। কি হয়েছে, এত রাতে কি বলতে এসেছো? মিস্টার লি তার মুন্ডু ধরে ফেলে, দ্বিতীয়বার বলো তুমি কি ভুলে গিয়েছো। এরপরে তাকে হঠাৎই কিস করতে শুরু করে। সে তাকে দূর করে দিয়ে বলে এসব কী করছো, কেউ দেখে ফেলবে। মিস্টার লি বলছিল তবে ঠিক আছে আমার সাথে চলো। সে তো কনফিউজ হয়েছিল, কিন্তু সে তাকে কোলে তুলে নেয়। সে এক হাত দিয়ে কোলে নিয়েছিল, এক হাতে ছাতা ধরে রেখেছিল। সে তাকে ঘরে নিয়ে এসে কিস করতে শুরু করেছিল। সে দূরে সরে গিয়ে বলে বস এসব কী করছো? সে বলছিল আগেরবারও তুমি করেছিলে না, তো এইবার কেন নয়? তো সে বলছিল আগেরবার আমি তোমার নেশা কাটানোর জন্য হেল্প করছিলাম। মিস্টার লি বলছিল আচ্ছা ঠিক আছে, এবারেও আমাকে নেশা দেওয়া হয়েছে, তো আর একবার হাক করে নাও। সে আরও একবার কিস করতে চলেছিল। তো সে বলছিল ফালতু কথা বলো না, আমি অতটাও বোকা না, পরিষ্কার বোঝা যাচ্ছে তোমায় কোনো নেশা দেওয়া হয়নি। মিস্টার লি বলছিল আগেরবার তোমাকে আমি এত টাকা দিয়েছি, তবুও এক্সপায়ার খাবার কেন খাচ্ছিলে? তো জিয়া ভাবছিল 5,000 টাকা তার বেশি মনে হচ্ছে, কঞ্জুস কোথাকার, আবার সেই সব নিয়ে কথা শোনাচ্ছে। এরপর বলে আমার অনেক লেট হয়ে গেছে, আমি ডমে ফিরে যাচ্ছি। তো মিস্টার লি তাকে ধরে রাখে, প্লিজ আমার শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এরপরে আমি তোমাকে ছেড়ে আসবো। তো সে বলছিল না আমি একাই চলে যেতে পারবো। তো সে বলছিল না তুমি সোফায় বসে অপেক্ষা করো, আমি শাওয়ার নিয়ে আসছি, আর যদি আমি ঘুরে এসে তোমাকে সোফায় না দেখি তো আমি তোমার ডমের মধ্যে চলে যাব।
সে মাথা নাড়ায়, এরপরে সে চলে যায়। এরপরে যে সবাই বসে বসে অপেক্ষা করছিল তখনই মিস্টার লি শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসে, তাও শুধুমাত্র একটা টাওয়াল পরে। জিয়া তো অবাক হয়ে যায়, এরপরে তার টাওয়ালটাও খুলে গিয়েছিল আর নিচে পড়ে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে তার মাথা নিচু করে নেয়। মিস্টার লি ড্রেস পরে আসে, কিন্তু সে তখনও পর্যন্ত তার চোখ বন্ধ করে রেখেছিল। এরপর সে বলে কিউটি পাই বলে তার মুখটা উপরের দিকে তোলে। সে চোখ বন্ধ করে করে তাকে টাচ করছিল। ড্রেস পরে রেখেছে, চেক করার পরে সে তার চোখ খোলে। এরপর সে বলে এবার থেকে আমি উইকেন্ডে ওল্ড ভিলায় যাব। তো সে ভাবছিল ব্যস্ত থাকার পরেও সে সময় বের করে নেবে, কিন্তু এই সমস্ত কিছু আমায় কেন বলছে। এরপর সে বলে ঠিক আছে, আমি ওল্ড লেডিকে বলে দেবো, সে অনেক বেশি খুশি হবে। মিস্টার লি ভাবে সত্যি সত্যি একটু পাগল টাইপ আছে। এরপর সে তাকে আদর করে বলে চলো আমি তোমাকে ছেড়ে আসছি। এরপরে জিয়া তার ভাইয়ের সাথে দেখা করতে গ্রামে এসেছিল। তার আন্টি আবার তাকে একবার শোনাতে শুরু করেছিল, ঘরের তো অনেক খরচা চলছে, তা বাদে তোমার ভাইয়ের। তো জিয়া বলছিল আমি আমার ভাইকে পড়াবো। এরপরে টাকা দিয়ে বলে যা কিছু তুমি আমার জন্য খরচা করেছিলে। এছাড়া সে আরও এক্সট্রা টাকা দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সে বলছিল আমাকে কাজিনের জন্য ড্রেস নিতে হবে আর মোসেকে অনলাইন ক্লাসের জন্য ফোন কিনে দিতে হবে। বসের দেওয়া 5000 তো কম পড়ে যাবে। কিন্তু সে যখন তার ব্যাংক ব্যালেন্স চেক করে সে তো অবাক হয়ে যায়। সে দেখে তার ব্যাংকে 5 বিলিয়ন আছে। এর মানে মিস্টার লি আমাকে 5000 না 5 মিলিয়ন দিয়েছে। আর সে সেই টাকার সম্পর্কে ভাবছিল। মিস্টার লি ওল্ড ভিলায় আসে আর বলে সে কোথায় চলে গিয়েছে, ভয়ে পালিয়ে যায়নি তো। সে কল করে, তো সে বলে আমি গ্রামে আছি। তো সে জিজ্ঞাসা করছিল কখন ফিরে আসবে। তো সে বলছিল আমি 3 দিনের ছুটি নিয়েছি, আমি কালকে ফিরে আসবো। তো মিস্টার লি খুশি হয়ে যায়, আমাকে লোকেশন পাঠাও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। তো সে বলছিল না না, আমি অনেক দূরে থাকি আর এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে, তোমার আসতে হবে না। তো মিস্টার লি বলেছি না লোকেশন পাঠাও, না হলে আমি নিজেই খুঁজে বের করে নেব। তো সে ভাবছিল হ্যাঁ আমাকে 5 মিলিয়নের বিষয়েও ডিসকাস করতে হবে, না হলে আমি এমনিতেও রাত্রে ঠিকভাবে ঘুমোতে পারবো না। এরপরে সে লোকেশন পাঠিয়ে দেয়, তুমি পৌঁছে গেলে আমাকে বলবে, আমি নিজেই নিচে চলে আসব, ভেতরে কিন্তু আসবে না। মিস্টার লি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে নিচে চলে আসে, কিন্তু সে তাকে ধরে মাত্র গাড়িতে বসিয়ে নেয় আর নিজেও ভিতরে ঢুকে তাকে একেবারে হাক করে নেয়। সে নিজেকে ছাড়াচ্ছিল, তো সে বলে আমি তোমাকে অনেক মিস করেছি, এত দূর থেকে 4 ঘন্টা লাগিয়ে এসেছি, কিছু সময় তোমায় আমাকে এইভাবে হাক করে থাকতে দাও। তো জিয়াও তাকে আর আটকায় না। মিস্টার লি তার গায়ে হাত বুলিয়ে বলে তুমি যদি সবসময় এমনভাবে থাকো তাহলে কত ভালো হতো। এরপরে সে তাকে একটা নেকলেস দেয়। সে বলছিল এটা অনেক দামি, আমি নিতে পারবো না। তো সে বলছিল এটা মোটেও দামি না, কিন্তু সত্যি কথা বলতে মিস্টার লি অনেক দামি ডায়মন্ডের মধ্যে সেটা চুজ করেছিল। এরপরে সেটা নেকলেস বানিয়েছিল। এরপরে তাকে সেটা পরাচ্ছিল। সে হাত ধরে ফেলে আর বলে আমি কি ওই 5 বিলিয়ন সত্যি সত্যি নিয়ে নেবো? তো মিস্টার লি বলছিল নিশ্চয়ই, ওটা তো তোমারই। এরপরে সে তাকে নেকলেস পরিয়ে দেয়। এরপরে তাকে কিস করে, তুমি ঠিক আছো তো না, আমাকে আরেকটু কিস করতে দাও। এরপরে দুইজন কিসিং করতে থাকে। এরপরে সে বলে সরি, আমার এমন মানে ছিল না। এরপরে মিস্টার লি বলে জিয়া আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। সে ভাবতে থাকে সে কি সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছে। এরপরে সে বলছিল গাড়ির মধ্যে ঠিকভাবে হচ্ছে না, চলো হোটেলে যাওয়া যাক। কিন্তু জিয়া তার মমের কথা মনে করে তাকে দূরে সরিয়ে দেয়। আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই না। সে জিজ্ঞাসা করছিল কেন নয়। তো সে বলছিল আমি হতে চাই না, বাস এইটুকুই। মিস্টার লি বলছিল কেন, প্রথমে ফ্ল্যাট করলে এখন ইগনোর করছো। তো সে বলছিল আমি ফ্ল্যাট করিনি, কিন্তু সে হাত ধরে ফেলে, আমি জানি না, তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। এরপর সে তাকে আবার কিস করে। এরপর সে ফোন দেখে আর বলে আমার ভাই আমাকে ডাকছে। হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। ঘরে এসে দেখে বস বলেছিল এটা বেশি দামি না, তবে ঠিক আছে এটাকে নিয়ে নেই। মিস্টার লি তাকে অডিও মেসেজ পাঠাতে শুরু করে, আমি সত্যি সত্যি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, তাই তুমি এই বিষয়ে ভালোভাবে ভেবে নাও। কিন্তু সে তো কোনো রিপ্লাই করছিল না। তো সে আবার একবার পাঠাতে থাকে, 3 মিনিট হয়ে গেছে, তুমি ভেবেছো? তুমি যদি কোনো কিছু না বলো তবে আমি হ্যাঁ ভেবে নেবো। কাল আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমাকে নিতে আসতে পারবো না, তাই তোমার ড্রাইভারকে নিতে পাঠিয়ে দেবো, তুমি মানা করবে না। এরপরে গুড নাইট বলে কিসিং ইমোজি পাঠিয়ে দেয়। তো জিয়া ভাবছিল কি সত্যি সত্যি কোল্ড আর রুথলেস সিও। পরের দৃশ্যে সে ফিরে যাচ্ছিল আর বলছিল এটা তো ওল্ড ভিলার রাস্তা না। তো ড্রাইভার বলছিল বস আপনাকে কোম্পানিতে নিয়ে যেতে বলেছে। জিয়ার মনে পড়ে সে তার ছোটো ভাইকে প্রমিস করেছিল সে তাকে ভালো একটা স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাবে। তাই সে বলছিল আজকে আমার ফ্রেন্ডের সাথে আমার ভালো কিছু প্ল্যান ছিল, তো আমি কোম্পানিতে যেতে পারবো না, আমাকে আমার ঘরে ফিরিয়ে দিয়ে আসো। তো ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার লিকে বলে, মিস্টার লি তাকে কল করে আর বলে আমি তোমাকে মিস করছি। তো সে বলছিল আমার ফ্রেন্ডের সাথে আমার কিছু কাজ আছে। মিস্টার লি বলছিল তোমার ফ্রেন্ড কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? সে ফোন কেটে দেয় আর সে ভাবে আমার কথা মনে করে কমসে কম আমাকে একটা মেসেজ তো পাঠাবে। এরপরে তার কোম্পানির মিটিং হচ্ছিল, কিন্তু সে বারবার ফোন চেক করছিল কারণ এখনও পর্যন্ত জিয়ার রিপ্লাই আসেনি। তাই সে খুব রেগে গিয়ে ফোন ছুঁড়ে ফেলে দেয়। অ্যাসিস্ট্যান্ট ভাঙা ফোনটা উঠিয়ে নিয়ে আসে আর একটা নতুন ফোন এনে দেয়। মিস্টার লির ফ্রেন্ড বলছিল ব্রো এবার তো আমার হটপটের রিভিউ করে দাও। মিস্টার লি বলছিল আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। সে তো অবাক হয়ে যায়, কাকে দিয়ে দিয়েছো? এরপর সে চেক করার বলে ব্রো আমার হটপট তো অনলাইনে ট্রেন্ড করছে, আমার বিজনেসের তো অনেক বড় লাভ হয়ে গেল, তুমি কি আমার জন্য এইসব কিছু করেছো? মিস্টার লি তার লিপস দেখে চিনতে পেরেছিল এই ফুড ব্লগার আর অন্য কেউ না, এটা যে জিয়া। তার বন্ধু অবাক হয়ে বলে সেই ছোট্ট মেয়েটা না? তো মিস্টার লি বলছিল আমার গার্লফ্রেন্ড, এখন থেকে তাকে মেড নয় সিস্টার ইন ল বলবে। তো তার ফ্রেন্ড তাকে ফলো করে নেয়, কিন্তু বেচারার ফোন তো ভাঙা ছিল আর সেখানে লাইটও ঠিকঠাক ছিল না।
সিস্টার ইন লর সাথে তো খুব খারাপ হচ্ছে। মিস্টার লি বলছিল ফোনটা এদিকে দেয়। যখন সে ফোন দেয় তো মিস্টার লি খুব রেগে গিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেয়। তার ফ্রেন্ড তো ভয় পেয়ে গিয়েছিল, ফোন তো মিস্টার লির হাতে ছিল, সে তো শুধুমাত্র তাকে ভয় দেখাচ্ছিল। মিস্টার লি জানতো আজকে জিয়া আসতে চলেছে, তাই তো সে ওল্ড ভিলাতে ডিনার করার জন্য এসেছিল। এছাড়াও মিস্টার লি পুরো ওকেশনের প্ল্যানিং করে নিয়েছিল। এরপর গ্র্যান্ডমা জিয়াকে বলছিল তুমিও আমাদের সাথে ওকেশনে চলো। তো সে বলছিল আমি কি সত্যি সত্যি যাব? তো মিস্টার লি বলছিল তুমি তো পাক্কা যাবে। এরপর সে তাকে ধরে এনে দেওয়ালের গায়ে ঠেলে ধরে আর কিস করতেই চলেছিল, কিন্তু সে তাকে থামিয়ে দেয়। তখন সে ভাবে আবার একবার ভয় না পেয়ে যায়, তাই নিজেকে কন্ট্রোল করে তাকে হাক করে নেয়। এরপর সেও তাকে হাক করে, তো বলে আমি তোমায় কিছু দেখাতে চাই। সবাই বসায় আর বলে এইসব কিছু তোমার জন্য। জিয়া দেখতে পায় রিং লাইট, ল্যাপটপ, ফোন, মাইক, সব কিছু দেখে বলে তোমার দেওয়া নেকলেসটাই অনেক, আমি এসব কিছু নিতে পারবো না। তো মিস্টার লি বলছিল আমার তো এসব কিছুর প্রয়োজন নেই, তবে মনে হয় আমাকে এসব ফেলতে হবে। সে ভাবছিল একমাত্র আমিই আছি যে কিনা এসব কিছু কিনতে পারে না, আর এ বলছে এসব কিছু এমনিতেই ফেলে দেবে। সে ভাবে এই রিং লাইটটা তো আমি অনলাইনে দেখেছিলাম। সে বলছিল হ্যাঁ এটা অনেক পপুলার একটা ফুড ব্লগারের কাছে ছিল, তুমিও তো ফুড ব্লগার হতে চাও তাই না? তো সে বলছিল না না আমি তো এমনি মজাক করে ভিডিও বানাচ্ছিলাম। সে লজ্জা পাচ্ছিল। তো মিস্টার লি তার হাত ধরে বলে আমি তোমার সমস্ত ভিডিও দেখেছি, তুমি ভিডিও বানানোর জন্য আমার কিচেন ব্যবহার করতে পারো। সে স্মাইল করে থ্যাংক ইউ বলে। তখন সে বলে আমার গার্লফ্রেন্ড হওয়ার বিষয়টা ভালো করে ভাবো, আর আমি তোমাকে এসব কিছু দিচ্ছি তার পরিবর্তে আমাকে রিওয়ার্ড দাও, আর আজকে তুমি ডোমে যাবে না। তখন সে বলে তুমি তো এমনিতেও এসব কিছু ফেলে দিতে চলেছিলে, আর আমি তো শুধুমাত্র তোমার ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে তোমাকে হেল্প করছি, তবে তোমাকে রিওয়ার্ড কেন দেবো? তো মিস্টার লি বলে ঠিক আছে, তবে আমি তোমাকে রিওয়ার্ড দিচ্ছি। তো সে নিজেই রিওয়ার্ড নিয়ে নিয়েছিল, তাকে হাক করতে শুরু করে দিয়েছিল। সে তাকে থামায় আর বলে তুমি কি আমাকে এই কারণেই গার্লফ্রেন্ড বানাতে চাও, যাতে আমার সাথে নাইট স্পেন্ড করতে পারো? কারণ যখন থেকে আমরা একসাথে নাইট স্পেন্ড করেছি তুমি তখন থেকে শুধুমাত্র আমার সাথে নাইট স্পেন্ড করার পদ্ধতি খুঁজতে থাকো। মিস্টার লি বলছিল একদম না জিয়া, আমি তোমার বিষয়ে সত্যি সত্যি অনেক সিরিয়াস। আমি তোমাকে শুধুমাত্র একজন বেড পার্টনার হিসেবে দেখি না। আমার কারণে যদি তোমার খারাপ লাগে তার জন্য সরি। আমি এইসব কিছু এই কারণেই কিনেছি যাতে আমি তোমাকে খুশি করতে পারি, নাকি তোমার সাথে নাইট স্পেন্ড করার জন্য। তো সে বলে সত্যি সত্যি? তখন সে বলে হ্যাঁ, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি রেসপেক্ট করব, যত সময় না তুমি অনুমতি দেবে আমি কিছুই করব না। এরপরে সে তার ভিডিওর অ্যাক্টিং করতে থাকে কীভাবে খাও হাও হাও হাও। এরপরে তার জন্য ভিলার বাইরে অপেক্ষা করছিল। এরপরে তাকে নিয়ে যেতে থাকে। তো সে জিজ্ঞাসা করছিল কোথায় নিয়ে যাচ্ছ? তো সে বলছিল তুমি ওকেশনে যাবে, তো আমি তোমাকে সেখানে মেডের কাপড় পরে যেতে দেবো না, চলো মলে গিয়ে তোমার জন্য কিছু ভালো জামা কাপড় কিনে। এরপরে তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। তারা একে অপরের হাত ধরে সেখানে ঘুরছিল। এরপরে সে বলছিল তোমার যা ইচ্ছে তুমি চুজ করে নাও। এরপরে চান চান তাদের দেখে ফেলে আর বলে তোমরা দুজন কি? মিস্টার লি হাত দেখায়, তো জিয়া ব্লাস্ট করছিল। তো চান চান বলছিল ওহো। এরপরে সে ইওয়ানের সাথে দেখা করায়। জিয়া জানতো ইওয়ানের অলরেডি গার্লফ্রেন্ড ছিল, যে কিনা জিয়ার ফ্রেন্ড ছিল। জিয়া বুঝতে পারে ইওয়ান কিনা টু টাইমিং করছে। ইওয়ান তো সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। মিস্টার লি তাকে জিজ্ঞাসা করছিল তোমার কবে থেকে বয়ফ্রেন্ড হলো? তুমি তো ঘরে তার বিষয়ে কোনো কিছু বলনি, আর এসব কিছু কবে থেকে চলছে? তো সে বলছিল ব্রো আমি জানতাম তুমি আমাকে এইসব কিছু জিজ্ঞাসা করবে, তবে যে তুমি প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ। তার সাথে আমার পার্টিতে দেখা হয়েছিল। সে অ্যাভারেজ ফ্যামিলি থেকে বিলং করে। আমাদের সম্পর্ক বেশি দিন হয়নি। আমি সিরিয়াস না, আমি শুধুমাত্র টাইম পাস করছি। মিস্টার লি বলছিল যাই হোক নিজেকে সুরক্ষিত রাখো, স্ক্যাম না হয়ে যায় তোমার সাথে। এরপরে তাকে নিজের ঘরে নিয়ে আসে। তোমার যখন ইচ্ছে এখানে এসে খাবার বানাতে পারো, আমি ঘরে থাকি বা না থাকি। সে থ্যাংক ইউ বলে। তো সে বলছিল তুমি আমার গার্লফ্রেন্ড, তো এতবার থ্যাংক ইউ বলার কি প্রয়োজন আছে? তো সে মনে মনে ভাবছিল স্বপ্ন দেখা বন্ধ কর, এসব কিছু সত্যি হতে পারে না। তো মিস্টার লি পাশে এসে বলছিল আমাকে মিডনাইট স্ন্যাপ বানিয়ে দেবে। সে রাজি হয়ে যায় আর বলে কি খাবে? তো সে বলছিল যা বানিয়ে দেবে আমি খেয়ে নেবো, তোমার সব কিছুই আমার পছন্দ। সে কুকিং ড্রেস পরছিল, তো সে হাক করে তাকে পরিয়ে দিচ্ছিল। সে কিচেনে খাবার বানাচ্ছিল, তো সে তাকে দেখেই চলেছিল। সে বানিয়ে নিয়ে আসে, তো সে খেতে থাকে। এখন থেকে তুমি আমার ঘরে থাকতে পারো, আমরা একসাথে প্রতিদিন খাবার খেতে পারবো, একসাথে মুভি দেখতে পারবো, একসাথে নাইট স্পেন্ড করতে পারবো। সে বলে না। এরপরে ভাবে এই কারণেই আমার সাথে এত ভালো ব্যবহার করছিল, শুধুমাত্র আমার সাথে নাইট স্পেন্ড করার জন্য। এরপরে সে বলে না বললে কি কিছুই বলবে না। সে জিজ্ঞাসা করে কেন? কারণ সে অনেক দয়ালু, যদি আমি সেখান থেকে চলে আসি তবে কে থাকবে তোমার সাথে, এই কারণে আমি এখানে আসতে পারবো না। মিস্টার লি বলছিল এর আগে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে ছিলাম না, তুমি আমাকে মানা করে দিচ্ছ, তোমার কি আমাকে ভালো লাগে না? তো সে বলছিল তুমি অনেক ভালো, তার মানে এই না তোমার সাথে আমাকে থাকতে হবে, তোমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। তো মিস্টার লি বলছিল হ্যাঁ, ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমার যা চাই আমি নিয়েই ছাড়ি। কিন্তু সে উঠে দাঁড়িয়ে বলে আমি অন্য মেয়েদের মতো না। তো মিস্টার লি বলছিল কোথায় তুমি আলাদা, তুমি তো সব কিছু নিয়ে নিয়েছো যা কিছু আমি দিয়েছি, আর তুমিও তো টাকা নিয়েছো। এরপর সে কান্না করতে করতে যাচ্ছিল, তো সে তার হাত ধরে ফেলে। তো সে বলছিল ছাড়ো আমাকে। এরপর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মিস্টার লিও অনেক স্যাড হয়ে গিয়েছিল, মনে হয় আমি একটু বেশিই বলে ফেলেছি। এরপরে সে সেই নেকলেসটাকে দেখছিল, এর মানে সব কিছু আমার কল্পনা ছিল। এরপরে তার দেওয়া জিনিসগুলো তাকে ফিরিয়ে দিতে আসে। তো সে রাগে মুখ ঘুরিয়ে নিয়ে বলে তুমি যদি না নিতে চাও তো ফেলে দাও। তো সেভাবে ঠিক বলেছে, সে তো অনেক বড় বিগ বস তাই না, তার জন্য তো এসব কিছু কোনো ম্যাটার করে না। তো সব কিছু এক কোনায় রেখে দেয়। এরপরে সে সেখান থেকে চলে গিয়েছিল। মিস্টার লি নেকলেসটা দেখে আর সব কিছুতে লাথি মেরে দেয়। এরপরে সে কল করে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিল তো
তোর আর ইওয়ানের মধ্যে সব কিছু কেমন চলছে? কারণ আমি ইওয়ানকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি, সে তোকে ইউজ করছে না তো? তো সে বলছিল আজ পর্যন্ত আমি যা কামিয়েছি সব ওকে দিয়ে দিয়েছি, তো সে এতটা হার্টলেস হতে পারে না। তো সে বলছিল এবার থেকে যা ইনকাম করবি ওকে আর দিবি না। এরপর সে ভাবতে থাকে সমস্ত ছেলেরাই হার্টলেস হয়ে থাকে, তাই স্বনির্ভর হওয়া উচিত। পরের দিন গ্র্যান্ডমা তাকে জিজ্ঞাসা করছিল তোমার মুখ শুকিয়ে আছে কেন? তো সে বলছিল কিছু না, রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। তো গ্র্যান্ডমা বলছিল ঠিক আছে, তবে আমার সাথে বসে ব্রেকফাস্ট করো। জানি না মিস্টার লিয়ের কী হয়ে গিয়েছে, সে তো আজকাল আমাদের কিচেনে অনেক জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছে, তো তুমি সব কিছু খেয়ে দেখতে পারো। তো সে ভাবতে থাকে এগুলো তো সেই জিনিসগুলো যেগুলো আমরা দুইজনে একসাথে নিয়ে এসেছিলাম। এরপর সে তার ছোট ভাইয়ের সাথে খেলা করছিল, আমি কাল তোমাকে স্কুলে নিয়ে যাব। একটা লোক এসে তাকে টাচ করতে শুরু করেছিল, তো সে দূরে সরে গিয়ে বলে তুমি কে? তো আন্টি বলছিল আমি তাকে ডেকেছি। এরপর তাদের সবাইকে টেনে নিয়ে যায় খাবার খাওয়ার জন্য। সেই লোকটা জিয়ার সাথে বসছিল, তো লিটল ব্রাদার মাঝখানে বসে পড়ে। তো লোকটা অন্য সাইডে এসে বসে পড়ে। সে জিজ্ঞাসা করে তুমি শহরে কি কাজ করো? আমি গ্র্যান্ডমায়ের খেয়াল রাখি। তো সে বলে তার মানে চাকরানি, তবে তো তোমার তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। তো সে বলছিল আমি এখন ছোট আছি, আমি বিয়ে করব না। তো লোকটা বলছিল তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি ছোট ভাইয়ের সমস্ত খরচ ওঠাবো। তো ছোট ভাই উঠে দাঁড়িয়ে বলে বুড়ো কথাকার, আমি তোমার সাথে আমার বোনের বিয়ে হতে দেবো না। সে তো তার উপরে হাত ওঠাতেই চলেছিল, কিন্তু জিয়া তাকে হাক করে নেয় আর সে বলে বাচ্চাদের মারো। কিন্তু সেই লোকটা উল্টোপাল্টা বলতে শুরু করেছিল, তো সে সবজি উঠে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তো লোকটা অনেক বেশি রেগে যায় আর বলে আমার $1 মিলিয়ন ফিরিয়ে দাও। জিয়া তার ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছিল। আন্টি বলছিল তোকে এত বছর ধরে লালন পালন করেছি, তুই এইভাবে তার প্রতিদান দিচ্ছিস? এক তো তোর জন্য হাজবেন্ড খুঁজে এনেছি। তো জিয়া বলছিল তুমি এতদিন আমাদের জন্য যা কিছু করেছো তার মূল্য দিয়ে দিয়েছি, দ্বিতীয় দিন কোনো দিন তোমাদের ঘরে আসবো না। এরপরে সে তার ভাইকে নিয়ে চলে যায়। এরপর তাকে স্কুলে অ্যাডমিশন করাতে এসেছিল। টিচার বলছিল মুসে অনেক ইন্টেলিজেন্ট বাচ্চা আর সে অনেক ভালো ছেলে। এরপরে প্রিন্সিপাল তাদের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তো সে বলছিল মম ড্যাডের ব্রেকআপের পরে মম মারা গিয়েছিল আর ছোট ভাইকে আমিই মানুষ করেছি। এরপরে তারা জিজ্ঞাসা করে তোমার ইনকাম সোর্স কী? জিয়া বুঝতে পারছিল না সে আসলে কি বলবে। আমি একজন চাকরানি আর সেই $5 মিলিয়নের বিষয়ে কি বলবো? কারোর সাথে নাইট স্পেন্ড করে পেয়েছি। প্রিন্সিপাল বলছিল আমরা সাধারণ ফ্যামিলির ছেলে মেয়েদের অ্যাকসেপ্ট করি না। তো সে স্যাড হয়ে মুসেকে নিয়ে চলে যায়। এমনকি তারা সেখানে ট্যাক্সিও পাচ্ছিল না। তো সে বলছিল আমার জন্য তোমারও কষ্ট হচ্ছে। তো মুসে তাকে হাক করে নেয়, দিদি আমি অত বড় স্কুলে যেতে চাই না, আর সেখানে মানুষজনও ভালো না। স্নোফল হচ্ছিল, তো সে বলছিল এবার আমরা কোথায় যাব? তো সে কোনো একজনকে কল করে। খুব ঠান্ডা লাগছিল, তার সমস্ত মোটা জামা কাপড় খুলে তার ভাইকে পরিয়ে দিচ্ছিল আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে। মিস্টার লি তাকে কল করে, তুমি আমার কল রিসিভ কেন করছিলে না? তুমি ফোন করেছো তো বলো কি হয়েছে? তো সে বলছিল সরি, সে বলছিল ভুল করে কল লেগে গিয়েছিল। তো সে বলছিল নিচে আসো, আর যদি না আসো তো আমি উপরে চলে আসছি। সে নিচে চলে আসে আর বলে তোমার কি চাই? তো সে বলছিল তোমার কি মন বলে কিছু নেই? আর তার মুখ ধরে তাকে কিস করতে শুরু করেছিল, কিন্তু তার তো শরীর খারাপ হয়ে যাচ্ছিল। সে টাচ করে দেখে তোমার তো অনেক জ্বর এসেছে। এরপরে তাকে কোলে উঠে ঘরে নিয়ে আসে। তুমি আমাকে বলনি কেন? তো সে বলছিল জানি না, শুধু তো একটু বরফের মধ্যে ছিলাম, আমাকে ডোমে ফিরিয়ে নিয়ে চলো। তো সে বলছিল না, আজকের এখানেই থেকে যাও। আর ভাবতে থাকে কতটা জেদি। তার গায়ে ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেয় আর তার মেডিসিন খাওয়াতে থাকে। এরপর সে ঘুমিয়ে পড়লে তার পাশে বসে বসে সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা তার ফোন বাজতে থাকে। তো সে ভাবতে থাকে আমি ছাড়াও একে অন্য কেউ কল করে। সে ভিডিও কল তোলে, তো কলের ওপারে তার ভাই মুসে ছিল। তুমি কে? আর আমার সিস্টারের ফোন তোমার কাছে কিভাবে আছে? মিস্টার লি তাকে নিজের ঘরে নিয়ে এসেছিল। মুসে বলছিল তুমি কি সত্যি সত্যি আমার সিস্টারের বয়ফ্রেন্ড? আমার সিস্টার ঠিক আছে তো? মিস্টার লি বলছিল হ্যাঁ সে ঠিক আছে। কাল কি সে তোমার সাথে ছিল? সে বলে হ্যাঁ, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, তো বাস পাইনি তাই 2 ঘন্টা হাঁটতে হাঁটতে এসেছি। আমার সিস্টার কাউকে একটা কল করতে চলেছিল কিন্তু কল ঢোকেনি। মিস্টার লি বুঝতে পেরেছিল ওয়েদার খারাপের কারণে, না হলে তো সে তাকে কল করেছিল। মুসে বলছিল তুমি কি সত্যি সত্যি আমার সিস্টারের বয়ফ্রেন্ড? তবে কাল আমাদের পিক করতে কেন আসেনি? আর আমার সিস্টার তোমার সম্পর্কে কিছু বলেনি কেন? মিস্টার লি বলছিল কারণ আমরা কিছু সময় আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছি, আর কাল আমি মিটিংয়ে ছিলাম তাই পিক করতে আসতে পারিনি। সরি, আমার ভুল হয়েছে। মুসে বলছিল তুমি কি আমার সিস্টারের কোনো কেয়ার করো না? তাকে তো বুলি করা হয়েছিল। মিস্টার লি তো শখ হয়ে যায় কে বুলি করেছে তাকে। তো সে বলে সে আমাকে স্কুলে অ্যাডমিশন করাতে গিয়েছিল, কিন্তু তারা তো আমাদেরকে অনেক ছোট মনে করেছে। আমার সিস্টার তো কান্না করতে করতে বাইরে এসেছিল। তুমি কি এটাও জানো না? তত সময় জিয়া সেখানে উঠে চলে আসে। তুমি এখানে কিভাবে? তো সে দৌড়ে গিয়ে তাকে হাক করে নেয়। দিদি তুমি এখন ঠিক আছো? মিস্টার লি তার ফোরহেড টাচ করে দেখে। এরপরে সে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে নেয়। ফিভার একটু কমে গেছে। এরপরে তাকে ধরে বসায়। সে জিজ্ঞাসা করছিল তোমরা কি গল্প করছিলে? তো সে বলছিল আমি ওকে বলে দিয়েছি আমি তোমার বয়ফ্রেন্ড। তো সে বলছিল আমি তো এখনও পর্যন্ত হ্যাঁ বলিনি। তো মুসে বলছিল দিদি ছেলেটা তো অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম, ওই বুড়োর পরিবর্তে একে বয়ফ্রেন্ড বানানো অনেক বেশি ভালো হবে। তো মিস্টার লি জিজ্ঞাসা করে কোন বুড়ো? তো সে বলে আন্টি জোর করে এক বুড়োর সাথে আমার দিদির বিয়ে দিতে চলেছিল, তাছাড়াও আমাদের দুইজনকে সে তো ঘর থেকে বের করে দিয়েছে। মিস্টার লি খুব রেগে তাকে কল করে
কে সে বুড়ো, তাকে খুঁজে বের করো। এরপরে সে স্কুলে কল করে। এরপরে সে বলে আমি অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি, আর যেখানে বাচ্চাদের থাকার ব্যবস্থা আছে সেখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে তাকে কোনো প্রবলেমে না পড়তে হয়। তো মুসে বলছিল দিদি এ তো অসাধারণ একটা ছেলে, আর সে ভাবে সত্যি সত্যি আমার প্রবলেম সলভ করছে, কিন্তু এ কেন আমাকে হেল্প করছে। এরপরে আবার যখন তার শরীর খারাপ হয় তাকে মেডিসিন এনে দেয়। তাকে তো অনেক কেয়ার করছিল। সে ভাবছিল সত্যি সত্যি হয়তো আমাকে পছন্দ করে। আর সে বলে আগে যা বলেছি তার জন্য সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমরা দুইজন এক হতে পারি। সে তো অবাক হয়ে যায়, এর মানে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য হ্যাঁ বলছো? সে হ্যাঁ বলে মাথা নাড়াতে থাকে। তো সে বলে এরপরে নিজের কথা থেকে যেন ঘুরে যেও না। এরপরে সে বলে আমি একটা ফেভার চাইতে পারি? তো সে বলে তোমার যা ইচ্ছে তুমি চাইতে পারো, আমাদের মধ্যে কোনো ফর্মালিটিস নেই। তো সে বলছিল তুমি রাগ করবে না তো? তবে প্রিন্সিপালকে কল করে বলে দাও আমাদের রিলেশনশিপ যেন পাবলিক না করে। আমি চাই না অন্য কেউ জানতে পারুক যে কিনা তোমার কারণে মুসে স্কুলে এন্ট্রি পেয়েছে। মিস্টার লি ভাবছিল তবে কি ভবিষ্যতে আমাকে পছন্দ করবে না? যদি কিছু বলি তো এ রাগ করবে। তো এই মুহূর্তের জন্য সে হ্যাঁ বলে দেয় আর বলে ঠিক আছে। তো সে বলছিল প্রিন্সিপালকে এখনই কল করো। তো সে তার খুব কাছে এসে বলছিল তুমি কি সত্যি সত্যি চাও না আমাদের রিলেশনশিপটা কেউ জানুক? তো সে বলছিল প্লিজ কিছুদিনের জন্য সিক্রেট রেখে দাও না। তো সে বলছিল ঠিক আছে, আগে আমাকে আমার নাম ধরে ডাকো, তারপরে আমি প্রিন্সিপালকে কল করব। তো তার নাম ধরে ডাকে লিকিয়ান। তো মিস্টার লি তাকে কিস করে দেয়। এরপরে সে ঘরে ফিরতেই তাকে দৌড়ে গিয়ে হাক করে নেয়। মুসের অ্যাডমিশন খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো সে বলছিল তুমি এখন খুশি তো? তো সে বলছিল আমি অনেক বেশি খুশি। এরপরে সে তাকে কিস করে নেয়। তো মিস্টার লিও তাকে কিসিং করতে শুরু করে। কিসিং করতে করতে তাকে বেডে নিয়ে যায়। যখনই তাদের মধ্যে রোমান্স শুরু হয়েছিল সে হঠাৎ করে থেমে যায় আর বলে আমি ওয়াশরুমে যেতে চাই। সে যেতেই মিস্টার লি তার ড্রেস খুলে ফেলছিল। তো সে বলছিল আজ নয়, আমার পিরিয়ডস চলে এসেছে। মিস্টার লি বলছিল কীরকম পিরিয়ডস? তোমার কি কোনো আত্মীয় স্বজন নাকি? বলো আমি তাকে নিয়ে আসতে যাচ্ছি। তো সে অনেক বেশি হাসছিল। আরে আরে মেয়েদের পিরিয়ডসের কথা বলছি। তো সে বলছিল ও আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য হট ওয়াটার নিয়ে আসছি। পরের দৃশ্যে দেখি ডোমের মধ্যে মেয়েরা কথা বলছিল। মিস্টার লিকে তো অ্যানের সাথে সুন্দর মানাবে। দুইজনে তো একসাথে মুভি শ্যুট করেছিল। শুনেছি তারা দুইজন নাকি ছোটবেলার বন্ধু। এই কথা শুনে জিয়া দুঃখী হয়ে যাচ্ছিল। এমনিতেও আমার আগে থেকেই মনে হচ্ছিল যদি সেই দিন অন নাইট স্ট্যান্ড না হয়ে যেত তবে তো আমরা একে অপরের পুরো উল্টো। তাকে আমি কখনোই পেতাম না। আমার নিজের অকাত ভুলে যাওয়া উচিত না। আমি তার থেকে এত বেশি আশা কেন রাখছি? ওদিকে মিস্টার লি বলছিল সে আমার কল তুলছে না, সে কোথায় আছে? তো অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনার আর অ্যানের নামে কিছু কথা ছড়াচ্ছে। মিস্টার লি বলছিল ও বুঝতে পেরেছি, সে নিশ্চয়ই ওভার থিঙ্কিং করছে, তাড়াতাড়ি গিয়ে তাকে এক্সপ্লেন করতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট বলছিল সে তো কারো একটা সাথে ডিনারে গিয়েছে। তো সে জিজ্ঞাসা করে কে সে? তো অ্যাসিস্ট্যান্ট বলে সে তো গু গ্রুপের ছেলে। ওদিকে জিয়া বলছিল থ্যাংক ইউ গু, যদি তুমি না থাকতে আমি ওই অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করতে পারতাম না। তো সে বলছিল কোনো ব্যাপার না, ছোটোবেলায় আমরা দুজন প্রতিবেশী ছিলাম, তো এইটুকু তো করতেই পারি। তোমার আন্টি তোমাকে হঠাৎ করে নিয়ে চলে গিয়েছিল, তো আমি অনেক দুঃখী হয়েছিলাম। তো জিয়া ভাবে ছেলেদের তো ভরসা করাই যায় না, কিন্তু টাকাকে ভরসা করা যায়। যখন আমি ওই বসের 5 মিলিয়ন নিয়ে নিয়েছি তবে সেটাকে সঠিক জায়গায় খরচ করা উচিত। এরপর চান জিয়াকে নিয়ে আসে। ঘরে কেউ নেই। আমি একটা কুকিংয়ের ভিডিও দেখেছিলাম, কিন্তু আমি যতবার বানানোর চেষ্টা করি না কেন প্রত্যেকবার খারাপ হয়ে যাচ্ছে। তুমি তো অনেক ভালো খাবার বানিয়ে থাকো, তবে তুমি কি আমাকে শিখিয়ে দেবে? তো সে হ্যাঁ বলে দেয় আর তাকে শেখাতে শুরু করে। আর ভাবতে থাকে মিস্টার লি সম্পর্কে এত কথা ছড়াচ্ছে, হয়তো সে এখন অ্যানকে ডেট করছে, তবে সে আমার বানানো কুকিজ কেন খাবে? চান বলছিল তোমার আর ব্রোর সম্পর্ক কত দূর এগিয়েছে? আমি জানি আমার ব্রো একটু রাগি আছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি তোমাকে আমার সিস্টার ইন ল বানানোর জন্য পুরো সাপোর্ট করব। তখনই সেখানে চানের মম চলে আসে আর তাদের সাথে অ্যান এসেছিল, যে কিনা বলছিল আমি সবেমাত্র ফরেন থেকে আসলাম। মম জিয়াকে বলছিল যাও চা বানিয়ে আনো। যখনই সে যাচ্ছিল তা চান বলছিল মম, জিয়াকে গ্র্যান্ডমা নিজের জন্য হায়ার করেছে আর এখন সে আমাকে কুকিজ বানানো শেখাচ্ছে, তবে তুমি আমাদের ডিস্টার্ব করো না। আর জিয়াকে বলছিল আমার মম একটু বসি, সে সবসময় সবার উপর এমনই হুকুম চালিয়ে থাকে, তুমি কিন্তু খারাপ ভেবো না। তো জিয়া বলছিল কোনো ব্যাপার না, এটা তো আমার কাজ। চান অ্যানকে দেখে বলে তুমি ব্রো আর অ্যানের নিউজটা দেখেছো? তো সে হ্যাঁ বলে। এরপর বলে তাতে আমার কোনো যায় আসে না। আর মনে মনে ভাবতে থাকে তারা তো ছোটোবেলার বন্ধু, তবে আমি কে তাদের মাঝে কথা বলার? অ্যান বলছিল এখানে তো বেকিংয়ের সমস্ত জিনিসপত্র আছে, তবে আমি কিছু সময়ের জন্য ধার নিয়ে নিই, আমি মিস্টার লির জন্য কিছু বানাতে চাই। তো মম বলছিল জিজ্ঞাসা করার কি আছে, তুমি নিয়ে নাও। এরপরে সে বানাতে শুরু করেছিল। চান বলছিল আমার পুরো তো সুইট পছন্দ করে না। অ্যান বলছিল আমি জানি, তাই তো আমি সাদামাটা বানাচ্ছি। এই কথা শুনে তো জিয়া আরও বেশি দুঃখী হয়ে যায়। তারা সত্যিই ছোটোবেলার বন্ধু, তাই তো সে তার সম্পর্কে এত ডিটেলসে সব কিছু জানে। এরপরে সে গ্র্যান্ডমায়ের সাথে যেতে থাকে। সেই সময় মিস্টার লি চলে আসে। গ্র্যান্ডমা বলছিল চলো একসাথে খাবার খাওয়া যাক। সে তাকে ধরে আর দেখতে পায় জিয়া তাকে ইগনোর করছে। তো সে ভাবে আমার তো অনেক বেশি রাগ হচ্ছে, কিন্তু এ এত কুল হয়ে আছে কি করে। এরপরে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল আর মম দেখছিল। মম খাবার দেওয়ার বলে অ্যান বানিয়েছে। তো মিস্টার লি বলছিল মম আমার সুইট পছন্দ না। তো সে বলছিল অল্প সুগার দেওয়া আছে। তো
তো চ্যান চ্যান তার চপস্টিক দিয়ে নিজেই খেতে শুরু করেছিল। অ্যান বলছিল আমাদের যে ছবিটা ভাইরাল হয়ে গেছিলো তার জন্য তুমি রাগ করো নিত না। মিস্টার লি বলছিল আমার তাতে কোনো যায় আসে না। মম বলছিল এমনিতেও আমরা ফ্যামিলি হতে চলেছি। মিস্টার লি এখন আর তুমি ইয়ং ছেলে থাকবে না। যেহেতু অ্যান ফরেন থেকে চলে এসেছে তো তোমরা দুইজন। তখনই জিয়ার হাত থেকে চামচটা নিচে পড়ে যায়। মম বলছিল এইভাবে খাবার সার্ভ করে। তো সে সরি বলতে শুরু করেছিল। অ্যান বলছিল আমি সার্ভ করছি বলে সে উঠে আসে। তখনই জিয়া পড়ে যাচ্ছিল, মিস্টার লি তাকে ধরে ফেলে। মম তো উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে এটা কি হচ্ছে। তো জিয়া দূরে সরে গিয়ে থ্যাংক ইউ বলছিল। মম বলছিল এই নেনেকে ইগনোর করো আর অ্যানকে তোমার পাশে বসিয়ে নাও। কিন্তু মিস্টার লি তো সেখান থেকে উঠে চলে যায়। আর গ্র্যান্ডমা বলছিল আমার পেট ভরে গিয়েছে। সে জিয়ার সাথে চলে যাচ্ছিল। মম বলছিল চলো বিয়ের ব্যাপারে একটু ডিসকাস করে নেওয়া যাক। তো গ্র্যান্ডমা বলছিল যার বিয়ে সে নিজেই ডিসাইড করে নেবে। এরপরে জিয়া গ্র্যান্ডমাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখনই মিস্টার লি মেসেজ করে গ্র্যান্ডমা ঘুমিয়ে পড়লেই সোজা আমার কাছে চলে আসবে। ওদিকে মিস্টার লি কল আসলে জানতে পারে গু 50% ডিসকাউন্টে জিয়াকে অ্যাপার্টমেন্ট পাইয়ে দিয়েছে। এত কম দামে যে কিনা তার এক পয়সাও লাভ থাকবে না, এমনটা মনে হচ্ছে যেন সে ফ্রিতে দিয়েছে। তো মিস্টার লি তো অনেক বেশি রেগে গিয়েছিল। এরপরে জিয়া তার জন্য কুকি নিয়ে এসেছিল। আর সে ভাবছিল মিস্টার লির নামে তো অনেক কথা ছড়াচ্ছে, আমাকে এক্সপ্লেন করার পরিবর্তে নিজেই মুখ ফুলিয়ে বসে আছে। আসলে এত বড় বস, সে তো রাগ দেখাবেই। আর সে বলছিল আমি তোমার জন্য কুকি নিয়ে এসেছি, তবে এটা ট্রাই করো। সেভাবে অ্যান পর্যন্ত জানতো আমার মিষ্টি পছন্দ না, কিন্তু এ আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। টেবিলে রেখেতে বলে তুমি কি জানো না আমি মিষ্টি খাই না। তো সে বলছিল আমি আমার নিজের হাতে বানিয়েছি। তো মিস্টার লি বলছিল তুমি কোথায় ছিলে। তো সে বলছিল আমি তো প্রতিদিন ওল্ড লেডির সাথে থাকি। মিস্টার লি জিজ্ঞাসা করছিল এর মাঝে তুমি কোথায় গিয়েছিলে। তো সে বলছিল আমি তোমায় কেন বলবো। তো সে জিজ্ঞাসা করে গু আসলে কে, আর সে তোমাকে ঘর কেন দিয়েছে। তো সে বলছিল তুমি আমার পিছু নিচ্ছিলে। তো সে বলছিল মাঝে মাঝে এমন কাজ করতে হয় যদি তোমাকে তোমার আঙ্কেল আন্টি বুলি করে। এরপরে বলে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। তো সে বলছিল আমার গুর সাথে যা থাক না কেন তোমার কি, এমনিতেও তুমি তো আমাকে একটুও রেসপেক্ট করো না। তো সে খুব রেগে তার হাত ধরে ফেলে আর বলে আমি শেষবারের জন্য জিজ্ঞাসা করছি। সে মানা করছিল, তো সে জোর করে তাকে কিস করা শুরু করে দিয়েছিল। সে থামাচ্ছিল, তো সে তার হাত ধরে জোর করে কিস করছিল। এরপরে পরের দিন সকালে তারা একসাথে শুয়েছিল। তাকে শুতে দেখে সে স্মাইল করতে করতে উঠে পড়ে। জিয়ার বানানো কুকিগুলো খেতে শুরু করে। এটা তো মোটেও মিষ্টি নেই, সে নিজের হাতে বানিয়েছে। তো সে উঠে বলছিল তাছাড়া কি, তুমি জানো আমি পুরো 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি তোমার জন্য বানানোর জন্য, তাও এটা বানিয়েছি সুগার ফ্রি। তুমি তো এটা দেখোও নি আর চেকও করোনি, এমনিতেও ফেলে দিচ্ছিলে। সে নিচে বসে তার হাত ধরে আর বলে সরি। তো সে বলে তুমি আমাকে বুলিও করেছো। এরপর সে বলে আমার ভুল হয়েছে, আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল। তোমার পেছনে কাউকে পাঠিয়েছিলাম তোমাকে ফলো করার জন্য, যাতে তোমার আঙ্কেলের ফ্যামিলির লোকেরা তোমাকে বুলি না করতে পারে। তোমাকে প্রোটেক্ট করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তুমি অন্য একটা ছেলের সাথে ছিলে। তাই তো আমি অনেক বেশি জলস হয়ে গিয়েছিলাম আর আমি অনেক রেগেছিলাম, তাই এমনটা বলে ফেলেছি। সেই সবের জন্য সরি। চলো নিজে মুখেই বলো তুমি আমাকে কিভাবে ক্ষমা করবে। তো সে বলছিল আমি তোমার সাথে কথা বলতে চাই না। তো সে তাকে হাক করে নেয়। আর এদিক দিয়ে সে বলছিল আমার আর অ্যানের মধ্যে কোনো কিছুই নেই। ও তো আমি বিজনেস মিটিংয়ের জন্য গিয়েছিলাম আর তার সাথে দেখা হয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে টাচ করিনি। ফালতু রিমার্স বাড়ানোর জন্য এই ভিডিওটা বানিয়েছিল। তো সে ভাবছিল আমাকে এক্সপ্লেন করছে। এরপরে সে বলছিল আমার তোমার উপরে ভরসা আছে। এরপরে সে বলছিল তবে বলো সেই গুটাকে। তো সে বলছিল গু তো শুধুমাত্র আমার ছোটবেলার প্রতিবেশী ছিল। যখন আমি শুধু 9 বছরের ছিলাম তখনই সেখান থেকে চলে এসেছিলাম আঙ্কেলের ঘরে থাকার জন্য। তখন থেকে তো আমাদের কোনোদিন দেখাও হয়নি। অ্যাপার্টমেন্ট কেনার সময় হঠাৎ তার সাথে আমার দেখা হয়ে যায়, তাই আমরা 2 জন একসাথে খাবার খেয়েছিলাম। সেই ঘরটা সে আমাকে গিফট করেনি, শুধুমাত্র আমাকে ডিসকাউন্টে দিয়েছে। সেই ঘর কেনার জন্য 5 মিলিয়ন তুমি তো দিয়েছিলে আমাকে, তাই না? দেখা যায় তো ঘর গিফট তোমার তরফ থেকে ছিল। তো সে বলছিল তুমি এখনও পর্যন্ত আমাকে বস বলছো আর ওই গুকে ভালোভাবে ডাকছিলে, তো আমাকেও নাম ধরে ডাকো। তো সে নাম ধরে ডাকে, তো খুশি হয়ে তাকে কিস করে নেয়। এরপরে ক্যাজুয়াল কিস থেকে খুব সুন্দর করে কিস করতে শুরু করে। আজ থেকে কোনো দিন তুমি আমাকে বস বলবে না। এরপরে জিয়া যখন জামা কাপড় গোছাচ্ছিল মিস্টার লি তার দিকে একভাবে তাকিয়েছিল। তো গ্র্যান্ডমা সেই বিষয়টা দেখে ফেলে। এরপরে কি হয়েছিল তা জানতে হলে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।